यागो दरियाचा 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 दरारा मोठा খুশি আলটিমেট আমরা লালগঞ্জে कान डोंगर लाटा 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 কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি কাঁদো কন্যা তুমি চোখের জলে কি ভাষাবে সাদের জমি এক্সাইটেড কৌশিক না ফিরে আর ঘরে ওরা মন মানে না সংসারে বাড়ি বাড়ি হায় আচ্ছা তাহলে যাদের ছুটি নেই তারা বেড়াতে যাবে না? আর ঘরে ওরা মন মানে না সংসারে বাড়ি বাড়ি হ্যাঁ, আলটিমেট আমরা লালগঞ্জে 12টার অবধি রাত জেগে প্ল্যানিং করা, তারপরে কি হবে কি হবে না সেই ভাবনা চিন্তার মধ্যে ইয়ে করা, দেন আমরা আলটিমেট লালগঞ্জে। কিন্তু একটা গল্প আছে এর কি মধ্যে। গল্প? সেটা হচ্ছে কালকের ভিডিও যা আমরা তুলেছিলাম সেগুলো তো সব হ্যাপাহাজার্ড ভিডিও। আর 31st বুঝে গেছিলাম এত সুন্দর 31st বহুদিন কাটাই। সত্যিই তাই, এত সুন্দর 31st ঘুরে আমরা সেই মৌসুমীতে কাটালাম। তারপরেই মানে যখন সব বন্ধু বান্ধব মিলে গেলাম তারপরেই তো না সেসব বাদ দেবে, আসল কথা হচ্ছে কি তো ওনারা কি করবেন, ওনারা সেই 31st এর ভিডিওটা ফ্ল্যাশব্যাকে দেখে আসুন। আপনারা গিয়ে ফ্ল্যাশব্যাকে দেখে আসুন যে আমরা 31st এ কিরকম এনজয় করেছি। আর ততক্ষণ আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের যেতে হবে লালগঞ্জ অব্দি। তো এই লালগঞ্জ অব্দি আমরা হেঁটে নিই, আপনারা ফিরে আসবেন যখন দেখবেন আমরা লালগঞ্জে পৌঁছে গেছি। वल्लवरे नकुआ हो वल्लवरे रामा वल्लवरे नकुआ हो वल्लवरे रामा আর কাঁদিও না তুমি সজনী হবে আরো আধার আমারে জীবন আর কাঁদিও না তুমি সজনী নামখানা দেখে মোটেও ভাববেন না যে আবার আমরা মৌসুমী যাচ্ছি। মৌসুমী এবার তো কোনো মতেই মানে তুমি আসো যদি আকাশে চাঁদিনী আসে পথ চেয়ে থাকো তাই বর্ষা বুকেতে আসে খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভানি হাল যদি খর ধারায় জীবন নদী। যারা এই মাঝরাতে প্ল্যান করেন আমাদের মতন, যারা 30 তারিখ রাত 12টা অবধি বুঝতে পারেন না যে কোথায় যাবো কি কোথায় যাবো না, তাদের সব থেকে ভালো প্ল্যান হচ্ছে বকখালি। তা বলে কি তারা বেড়াবে না, বেড়াবে, তারা বকখালি চলে আসবে। এবং বকখালিটা দুর্দান্ত লাগে 31st এ, একটা অন্যরকম ভাইব। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে সব থেকে কম খরচে সব থেকে সুন্দর জায়গা হিসাবে বকখালিটাই আপনারা দেখতে পারবেন। এখানে কি নেই, সাদাবালির বিচ আছে, হাওয়া কল আছে, এখানে সুন্দরবনের আমেজ আছে, এখানে সস্তায় খাওয়া আছে এবং সস্তায় প্রায় 1200 টাকায় সুইমিং পুল আলা হোটেল আছে। আর কি চাই? চ কৌশিক আমরা একটু সুইমিং পুলে ঝাঁপাবো তো নাকি? আর দেরি হলে কিন্তু নামতে দেবে না। চক তোমরা নামো। I didn't know that it'd be so hard yet for me to relax, finding my purpose. I don't know what makes me happy, don't know what makes me sad. I sit around and ponder emotions in my head. I give up, no matter what I do, I'm not here no. I try so hard to stop, I give in to every single bad temptation. এই হচ্ছে আমাদের ছোট নদী। ওই দিকটা উঠে যাই। আগে সন্ধ্যা দুর্দান্ত লাগছে কিন্তু যাই বল। সত্যিই তাই। Give up, no matter what I do, I give up, I give up. এতক্ষণে মনে হচ্ছে কৌশিক 31st শুরু হয়েছে। হ্যাঁ তবে তো পাঁচটার পর বাপখালীর এই বিচে নদীটার এই পারে আর থাকতে দেয় না, সবাইকে তুলে দেয়। ওই যে দূরে নুলিয়ারা বাঁশি বাজাচ্ছে, তো আমরাও টুকটুক করে যাচ্ছি। তবে এত সুন্দর সানসেট আমি যে কতদিন দেখিনি কে জানে, মানে দিগন্ত যেন একেবারে ঢেলে পড়েছে সমুদ্রের গায়ে। অসাধারণ অসাধারণ সানসেট আমরা দেখতেই পাইনি, সানসেটের পরের কন্ডিশনটা দেখেছি। অসাধারণ গোধূলি আলো চারিদিকে একেবারে ইয়ে করে নিল, খেয়ে গেল। আচ্ছা বকখালিতে কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, অলরেডি আমাদের একটা ভিডিও আছে। আমাদের এই ভিডিওটা বকখালির ভিডিও বানানোর জন্য ভিডিও নয়, আমরা অ্যাকচুয়ালি চাইছি হচ্ছে একটা ভার্জিন দ্বীপ যেখানে থাকার ব্যবস্থা ভীষণ খারাপ, সেখানে না থেকেও কভার কিভাবে করা যায়।
লালগঞ্জ। লালগঞ্জ। তো সেটার জন্য আর বকখালিতে এবার আমরা দুটোই তো না কৌশিক, আমরা হোটেল ট্রাই করবো। হুম। তো সেই দুটো হোটেল কিরকম কি হচ্ছে না হচ্ছে সেইটা আমাদের জানার ইচ্ছা ছিল। আর তার সাথে 31st হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স বলেই দিলাম, আমি আর থাকতে পারলাম না। তো অ্যাডভান্স কি করে বলছিস তুই? আজকে বলছিস, ভিডিও তো আসবে ভিডিওটা দেরিতে। দিয়ে হ্যাঁ তাহলে হ্যাপি নিউ ইয়ার। হুম। তো সবকিছু মিলিয়ে না অদ্ভুত সুন্দর, অদ্ভুত। কৌশিক আবার বাঁশি পিছনে বাঁশি বাজাচ্ছে। And I just wanna feel like a good person, a good person. When I wake every single morning now, I give up, I give up. কি অপূর্ব সুন্দর একটা সন্ধ্যা বল কৌশিক। সত্যি রে, বছরের শেষ দিনে এত সুন্দর এত অপূর্ব সন্ধ্যা আশা করিনি। আমি তো ভেবেছিলাম বোধহয় এবারে ট্রিপটা গেল 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 গেল। মানে আমি ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি আমার ধারণা ছিল সাউথ বেঙ্গলে মৌসুমীর মতন এত সুন্দর করে কোনো সি বিচে 31st কাটানো সম্ভব নয়, কিন্তু আমরা এটা জানতামই না যে বকখালিতে প্রত্যেকটা হোটেলে একদম খুব সুন্দর করে নাচা গানা করার, খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখে, এমনকি বনফায়ার অব্দি হয়, বড় বড় বাজি ফোটানো হয়। যাই হোক, বনফায়ারটা হবে রাত 12টায়। হ্যাঁ বনফায়ারটা হবে ঠিক রাত 12টায়। তবে হ্যাঁ একটা বিষয় কি, আমরা আজকে বকখালিতে প্রথমে যখন নামার পর থেকে এত ঘুরেছি, এত হোটেলে ঘুরেছি যে মানে আমরা মোটামুটি সব হোটেল দেখে ফেলেছি। I give up. I give up. I give up. And I just wanna feel like a good person, a good person. When I wake every single morning now, I give up, I give up. আচ্ছা আপনারা কি ভাবেন আমরা পেটুক? হ্যাঁ, পেটুক, একদম পেটুক। ঠিক ভাবেন। আরে মশাই হ্যাঁ রে মশাই, হ্যাঁ আমরা পেটুক। এতটাই পেটুক যে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, রুটি, চিকেন তড়কা, আলুর দম। খাবারটা এলো, ওদিকে আমাদের পার্টি শুরু হয়ে যাচ্ছে। ভাবলাম কি আর করা যায়, খেয়ে দিয়ে নিয়ে পার্টিতে অর্ধেক খেয়ে পার্টিতে গেছিলাম, ফিরে এসে অর্ধেক খাবো। একটা কথা বলতে পারি, বকখালিতে কারা রান্না করে জানি না, প্রত্যেকের হাতে রান্নাই বোধহয় খেতে ভালো। দুটো জায়গায় খাবার এক্সপিরিয়েন্স দুটোই হ্যাঁ দুর্দান্ত। ভালো, ভীষণই ভালো। তো বকখালিতে আপনারা খেতেও আসতে পারেন, একটা ছোট্ট ছুটিতে বকখালিতে খেতে চলে আসুন, হুম। হতেই পারে। আর হতে পারে সকালে এলেন বিকেলে চলে গেলেন বাস ধরে। হ্যাঁ খেয়ে দিয়ে চলে গেলেন। আর সত্যি কথা বলতে কি, এই নতুন বছরটা এত সুন্দর করে শুরু হলো, মনে হচ্ছে এবছরে সবকিছু ভালোই হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে কাল সকালে ফ্রেশ মুডে আপনাদের সাথে কথা হবে। কালকে একটা বড় দিন যেতে চলেছে। Fundiendo con la que hay, ay, ay, ay. এই ছিল হচ্ছে আমাদের রুম, এখন গোজরেজ কমপ্লিট। এই ছিল বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা খারাপ না, তবে লেটেস্ট হচ্ছে এটা। তো কালকে 31st আমরা যেখানে নাচানাচি করলাম সেই হোটেলটা ছেড়ে দিলাম, কারণ এখান থেকে সমুদ্র দেখা যায় না। আমরা এবার যাবো হচ্ছে এমন একটা হোটেলে যেখান থেকে সমুদ্র দেখা যায়। একদম ঘরে বসে কিন্তু সমুদ্র পরে দেখবো, হোটেল পরে দেখবো, তার আগে যাবো লালগঞ্জ বিচ। কেমন খেতে? দুর্দান্ত বানিয়েছে La que hay, pues la que hay. Yeah. Y Peter's on it. কৌশিক। হ্যাঁ, এত সুন্দর সমুদ্রলতা আর কোথাও দেখেছিস? না দেখিনি। একটা জায়গায় আমরা খুব ভালো সমুদ্রলতা দেখেছিলাম, সেই পুরুষোত্তমপুর। কিন্তু পুরুষোত্তমপুরের থেকেও লালগঞ্জে বেশি ভালো সমুদ্রলতা দেখা মনে যাচ্ছে। হচ্ছে কেউ ডিজাইন করে দিয়েছে, কি এঁকে দিয়েছে। অপূর্ব, অপূর্ব, এইটা দেখে মনে হলো কাশ আমাদের একটা ড্রোন থাকতো। অপূর্ব। ড্রোন আমাদের কি করে থাকবে? আমরা গরিব মানুষ, আমাদের লাইক করে না, শেয়ার করে না, সাবস্ক্রাইব করে না, আমাদের কি করে ড্রোন থাকতে পারে? পুয়ার উমেন। সবাই সব জায়গায় বসে, হুম। লালগঞ্জের মানুষরা সমুদ্রের মাঝখানে গিয়ে বসে। না, যদিও অনেক দূরে আমি ক্যামেরায় দেখাতে পারবো না, তবু বিষয়টা আমার যেটা ধারণা মনে হয়, সমুদ্র তো পুরোটা এরকম থাকে না, ভাটার সময় সরে যায়, তখন ওখানে বসার জন্য জায়গা করে রেখেছে, যেরকম আমরা সেই দাগারাতে দেখেছিলাম। সমুদ্রের মাঝখানে গিয়ে বসার জায়গা কিটা করে ভাই? সে এখন সমুদ্র যদি মাঝখানে নিয়ে নেয় ভালোবেসে, তাহলে আর কি করা যাবে। কিন্তু কৌশিক এত সুন্দর সেরেইন বিউটি আমি বহুদিন দেখিনি, বহুদিন। আমার ইচ্ছা করছে আমি এখানে বসে বসে নাচি। নাচ নাচ নাচ, গান নেই, তা নাচবো কি করে? মোবাইলে গান চালাবো, নাচ না গিনি নাচ রে। এই যে বসার জায়গাগুলো। লাল কাঁকড়া দেখবো, লাল কাঁকড়া। কৌশিক খুব আস্তে আস্তে যাবি, যত আস্তেই যাই, ধরে লাল কাঁকড়া, যত আস্তেই যাই লাল কাঁকড়া পালাবেই। পুরো ঝাঁক ধরে লাল গোলাপ ফুলের মতন ফুটে আছে রে। খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় মনে হয় না দেখা যাবে বলে।
সব রোদ পোহাচ্ছে রে, হুম। ছোট লোকগুলো সব রোদ পোহাচ্ছে। এ করে নামিয়ে দেখা যাবে, সব ঢুকে যাচ্ছে টুকটুক করে। এটা ঢুকে গেল। শোন, ওরা ওদের মতো থাক, আমাদের ফালতু ফালতু ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। আমরা পুরো আমাদের কাজ বাজ করি। চরাচর জুড়ে লাল, সত্যি পুরো এই লালগঞ্জের সাদা জায়গাটা, সার্থক নাম লাল কাঁকড়ার এই জন্য। সাদা জায়গাটা পুরো একদম ছড়িয়ে লাল, যতটুকু কালো যতটুকু জল আছে ততটুকুতে লাল দেখা যাচ্ছে না, কিন্তু সাদা জায়গাটা পুরো ছড়িয়ে লাল। তাহলে কতগুলো লাভ আপনাদের দেখালাম। এখানে এলে লাল কাঁকড়া দেখতে পাবেন, এখানে এলে সমুদ্রলতা দেখতে পাবেন, এখানে ঝাউয়ের জঙ্গল দিয়ে হাঁটতে পারবেন। যদি বকখালি প্ল্যান করে লালগঞ্জ প্ল্যান করেন তাহলে পশ্চিমবঙ্গের একমাত্র বড় বড় হাওয়া কল গুলোও দেখতে পাবেন, যেগুলো এখন প্রায় মৃতপ্রায়। হ্যাঁ প্রায় মৃতপ্রায়, কিন্তু দেখতে তো হেভি লাগে। তো সেটাও আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি ভাবেন সকাল সকাল লালগঞ্জ এসে ঘুরে টুরে নেচে গিয়ে পালিয়ে যাবো সন্ধ্যাবেলা, সেটাও পারবেন, নিজের গাড়ি থাকলেও পারবেন, না থাকলেও পারবেন, সেটাও আমরা বুঝে গেছি। বাসেও বাসেও এমন কিছু ডিস্টেন্স হয় না, ওই এসে ফিরে যাওয়া যায় ইজিলি। শুধু হ্যাঁ বাথরুমের জন্য আপনাকে একটু সমস্যায় পোহাতে হবে, কারণ আমি কোনো পাবলিক টয়লেট এখানে দেখিনি, কিন্তু প্রচুর ঝোড় জঙ্গল আছে, সেখানে কেউ থাকে না, অসুবিধা নেই। লালগঞ্জ নিয়ে না আমার এত এক্সপেকটেশন ছিল, যে এখন কি হয়েছে, এখন মনে হচ্ছে লালগঞ্জ আমার এক্সপেকটেশনের ওপর দিয়ে গেছে। এত সুন্দর জায়গা। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে লালগঞ্জ থেকে মৌসুমী যাওয়া যায়, কিন্তু যাই 10 মাইল হয়ে। হ্যাঁ, কিন্তু মৌসুমী থেকে লালগঞ্জ যাওয়ার থেকেও বকখালি থেকে লালগঞ্জ করাটা অনেক ইজি। ইজি, তার থেকেও বড় বিষয় হচ্ছে মৌসুমীতে ওই একটা রাত ঠিক আছে, কিন্তু বকখালিতে 2টো রাতও কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, আর এখন আমরা ফেরার পথ ধরেছি। হ্যাঁ, চল ফেরার বলতে লালগঞ্জ থেকে ফেরার পর। হ্যাঁ, লালগঞ্জ এবার যাচ্ছি কোথায়, হেনরিজ আইল্যান্ড। ওকে, চল। ওটা নিয়েও আমার একদম একটা এক্সপেকটেশন আছে। আচ্ছা কৌশিক, একটা কথা এখানে অ্যাড করে দেওয়াটা বেটার হবে। সেটা হচ্ছে যে লালগঞ্জ যদি আপনারা বকখালির দিক থেকে আসেন, তাহলে আপনাদের হাঁটতে হবে, বিচ ধরে একটা ট্রেক থাকবে 15-20 মিনিটের, কিন্তু খুব বেশি হইচই করে লাফাঝাপা করতে হবে না। এজেড পার্সন যারা রয়েছেন তারাও পারবেন, কিন্তু যদি 10 মাইল ঘুরে লালগঞ্জ আসেন, মাঝখানে জঙ্গলের ওপর দিয়ে একটা ব্রিজ পেরিয়ে একটু লাফঝাপ করতে হয়, সেটা অনেক সময় এজেড পার্সনদের প্রবলেম হতেও পারে। কিন্তু যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, তাহলে ওই রাস্তাটা বেটার লাগবে এই রাস্তাটার তুলনায়, কারণ এটা শুধু বিচ ট্রেকিং। Por si algún día ya no hay, ey, no bebes más o hay. Copa y Peter con limón no quieres tanquear, yeah. Que tío no hay mala desaprovecháis. Y aunque eso diera la ocasión así la aprovecháis. Le llega heavy hoy no va a portarme bien. Toca pedir y me vacila 10 de 100. কৌশিক, আমরা হেনরি আইল্যান্ড চলে এসেছি। চলে হেনরি আইল্যান্ডে ঢোকার থেকে, কাঠের ব্রিজ পেরোনো থেকে আমার না মনে হচ্ছে যে না একদম পুরো সুন্দরবনের অরিজিনাল ফিলিং পেয়ে গেলাম। ম্যানগ্রোভ আছে, সবই ঠিক আছে, একটু ইতিহাসের কচকচি হয়ে যায়। হেনরি সাহেব এই হেনরি আইল্যান্ড খুঁজে পেয়েছিলেন, তো তার নাম অনুসারেই হেনরি আইল্যান্ড। শাল ডাল এত বৃত্তান্ত মনে নেই, ভুলে গেছি কালকে নাচানাচি করে। তো যেটা হচ্ছে, এর পথটা অসাধারণ। বিচে যাওয়ার পথটা মনে হয় পুরো গাছের গুহার মধ্যে দিয়ে গেছি। Que se amontone. চঞ্চল বিস্তৃত সমুদ্র বোধহয় অফবিট জায়গা ছাড়া দেখা যায় না, না, একদমই তাই। মানে যখনই সেটা অফবিট থেকে On beat এ চলে যাবে। মেন স্ট্রিমে এসে যাবে, তখনই সেখানে বিল্ডিং, হোটেল এসব হতেই থাকবে, আর পাবলিকের যাওয়া আসা থাকবেই। আর আমরা তো নোংরা করতে এক্সপার্ট। কি সুন্দর ঢেউ দেখা যাচ্ছে। হ্যাঁ, ঢেউটা অনেক তবে- সুন্দর, অনেক বড় বড়, আর অনেক দূর থেকে দেখা যাচ্ছে। অনেক দূর থেকে দেখা যাচ্ছে। সব থেকে ভালো লাগছে কি বলতো, কি? এই ভেতরে বাবলা গাছের জঙ্গল গুহার মতন হয়ে আছে, আর সেই ঠিক তার সাইডেই যখন সমুদ্রটা তেরছা হয়ে আসছে, অপূর্ব অপূর্ব। না আসলে এই জিনিসের আপনারা কখনো মজা নিতে পারবেন। তো একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে যদি সকাল বা বিকেলের টাইমে হেনরিজ আইল্যান্ডে আসেন, অনেক রকমের পাখি দেখতে পাবেন। আমরা দুপুরের টাইমে এসেছি, 2-1টা দেখতে পেয়েছি, কিন্তু যদি সকাল সকাল মানে একটু রোদ ওঠার আগে আসেন, অনেক দেখতে পাবেন। চপালাই
বড় সমুদ্র দেখ, একটা গোটা সমুদ্র আমাদের, এই বড় একটা সমুদ্র আমাদের। তোমার তো সমুদ্র দেখবি দেখ, দীঘাতেও এত ভালো ভিউ পেয়েছিস কিনা সন্দেহ আছে আমার, ইয়ো, ছাদের উপরে তাও। চল ঘরটা দেখি। ছ্যা। এবার থেকে মন খারাপ হলে হুম। নো দীঘা, নো মন্দারমণি, নো কিছু, বকখালির বকখালি বীচ বাংলো। দুর্দান্ত জায়গা। তো জানলার পর্দাটা সরা, বসে বসে সমুদ্রটা দেখি। একদম দরজা খুললেই সমুদ্র, জানলা খুললেই সমুদ্র। লোকে বলে বকখালিতে নাকি সন্ধ্যার পর থেকে সময় কাটে না, হুম। আর আমরা সন্ধ্যার পর থেকে সময় পেলাম না। বিচ থেকে ঘুরে আসতে না আসতেই কখন যেন 9:30 বেজে গেল। হুম। তারপরে তো এখন খাওয়া দাওয়ার পর ঘুমানোর সময়ও চলে এলো। একটা বিষয় ঘুম পাচ্ছে। তোর হাই তোলা হলে আমি একটা কথা বলি, বল না। বকখালিতে যদি কেউ মনে করে সে মাছ ভাজার ওই দোকান থেকে মাছ রান্না করিয়ে নিয়ে 4-5টা রুটি কিনে নিয়ে আরামসে খেয়ে নিতে পারে, দুর্দান্ত 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 taste। খেতে হয়। কিন্তু একটাই মুশকিল জানিস তো, কেউ একটা 10 টাকার বেশি দাম কমায় না। সে এখন কি করা যাবে, তাদের জ্বালা। সিজন তুই সিজন দীঘাতে খেতে যা, এত কমে তুই মাছই পাবি না। সিজন সিজন যাই হোক, বাদ দে, বাদ দে, বাদ দে। যাই হোক, সেসব আমাদের বাদ যাই দে, প্রচণ্ড চল। ঘুম পাচ্ছে। হ্যাঁ, কাল 7 সকালে আবার বেরোতে হবে। কালকে 7 সকালে বেরোতে হবে। গুড মর্নিং সন্ধ্যা, রেডি? গুড মর্নিং। 7 সকালবেলা ঘুম থেকে তুলে দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়িতে যেতে হবে না, এখানে সারা জীবন থেকে যাবি। এত সুন্দর ভিউ কৌশিক, আজকে আমাদের দুর্দান্ত সূর্যদেব ডুবিয়ে দিয়েছে। হ্যাঁ সূর্যদেব আজকে লেট রাইজার। হ্যাঁ। আর না আমরা হলে- লেট রাইজার হলে লোকজন দোষ দেয়। হ্যাঁ, লোকজন দোষ দেয়, কিন্তু কি বলতো কৌশিক, এত সুন্দর জায়গা না, আমি আরেকবার আসবো, আমি নিয়ে আসবি। নিশ্চয়ই আসতে তো হবেই এখানে। এই জায়গাটা আমাদের এখন স্পেশাল হয়ে গেল। যখনই আমাদের ছুটি ছাটা যা খুশি হবে এবং রিল্যাক্সেশনের দরকার এই পড়বে, যারা বকখালি। যারা আপনারা বলেছিলেন দীঘা আর কতবার, এবার তারা প্লিজ বলবেন না বকখালি আর না, কতবার। এবার তারা আবার বলা শুরু করবেন বকখালি আর কতবার। চ। চ।